ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ মুভি অফ দ্য মান্থ গুমনামি নিয়ে আজকে আমরা আড্ডা দিচ্ছি এবং আমার সঙ্গে পেয়ে গেছি সৃজিত দা, তনুশ্রী এবং বুম্বাদাকে। গুমনামি নামটা শুনলেই সবার আগে এখন আমাদের মনে যে মুখটা ভেসে উঠছে সেটা হচ্ছে তোমার মুখটা, বুম্বাদার মুখ। সো মানে আমার এই মুখটা হ্যাঁ একদমই তাই, কারণ নাকি গুমনামি মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের, তুমি তো নেতাজি সুভাষচন্দ্র বোসের চরিত্রে। সো এই জিনিসটা তোমার কতটা রেসপন্সিবিলিটি মনে হচ্ছে বা কতটা প্রেশার মনে হচ্ছে? দেখো এখন আর প্রেশার নেই, ওই হয় না সৃজিতেরও তাই, মানে এখন তো আমাদের যেটা করার করে ফেলেছি, এখন তো 2 অক্টোবর কথা বলবো। সৃজিত দা, তুমি যদি একটু কাস্টিং এর গল্পটা বলো যে কি করে তোমার মাথায় এলো কাস্টিং এর কথা ভাবলে? বুম্বাদার কাস্টিংটা তো ওই অ্যানাউন্সমেন্টের সাথেই আমি ফার্স্টে বুম্বাদাকে ফোন করে বলি যে আমি আমার ছবি প্ল্যান করছি, তো তুমি কি এটা করবে? তো উই ওয়ার ভেরি এক্সাইটেড প্রথম থেকে। অনির্বাণ আর তনুশ্রীর কাস্টিংয়ের ব্যাপারটা হলো যে অনেকটাই তো মুখার্জি কমিশন, কারণ মুখার্জি কমিশনের ভিত্তি করে মুখার্জি কমিশন মহাজাতি সদনে হয়েছিল এবং ইটস আ স্টেজ, ইটস লাইক আ স্টেজ ইন অ্যান অডিটোরিয়াম। সো আমার কোথাও একটা মনে হয়েছিল যে স্টেজে অনির্বাণের একটা আলাদা কিন্তু ব্যক্তিত্ব বেরিয়ে আসে এবং হি ওনস দ্য স্টেজ। এছাড়া অভিনেতা হিসেবে আমার খুব পছন্দের অনির্বাণ, আমার লাস্ট বোধহয় 6টা ছবিতেই অনির্বাণ আছে কোনো না কোনো চরিত্র, আর ও এত ভার্সেটাইল, অনেক রকম ওকে দিয়ে ভেঙে চুড়ে, হ্যাঁ, একটা গরিব, একটা বড় লোক, একটা এই একটা সেই, অনেক কিছু। এখনও ওই স্টেজটা আছে বয়সের যে ওকে দিয়ে নানান দিকে আমি পুশ করতে পারি, তো তাই জন্য অনির্বাণ খুব বড় কারণ সেটা। আর তনুশ্রীর সঙ্গে আমার বহুদিন ধরেই কাজ করার ইচ্ছে, বেডরুম দেখার পর থেকেই ইনফ্যাক্ট ওর সঙ্গে কাজ করার ইচ্ছে। তো মাঝখানে একটা লাল পিরিয়ডের পর শি কেম ব্যাক উইথ আ ব্রিলিয়েন্ট পারফরমেন্স ইন দুর্গা সহায়, সেটা দেখার পর মানে শি ওয়াজ দ্য বেস্ট থিং অ্যাবাউট দ্য ফিল্ম। অ্যান্ড তারপরে তনুশ্রীর সঙ্গেও কাজ করার খুব ইচ্ছে। এক যে ছিল রাজা হয়েও নানান কারণে হয়ে ওঠেনি। ইভেনচুয়ালি যখন হয়ে উঠলো না এবং লোকে ভাবলো যে আমার আর তনুশ্রীর কোনোদিন আর কাজ হবে না, মানে এতটাই ঝগড়া এবং এতটাই তিক্ত সম্পর্ক হয়ে গেছে, তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে, লেটস দেন we'll come with a bang. So this is the big bang theory behind my casting of Tanushri. তোমার মুখ থেকে একটু সৃজিতদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই। দারুণ যে কজনের সাথে কাজ করেছে এত এনজয়। আমি জানি এটা শুনে অরিন্দমবার খারাপ লাগবে, আমি জানি এটা শুনে মহিনাকে খারাপ লাগবে, তাই জন্য মুখ ফুটে বলতে পারছি না। নরম মনের মানুষ তো, কিন্তু আউটস্ট্যান্ডিং একটা এক্সপিরিয়েন্স। না অ্যাকচুয়ালি তোমার ফিল্মে যে অ্যাক্ট্রেসরা থাকে তাদের সঙ্গে তোমার একটা বিশ্বাসযোগ্যতার সম্পর্ক সবসময় দেখেছি, আর সেটা গসিপ আর একটা বিশ্বাসযোগ্যতা, এই দুটো হয়, ওর সাথে কোনো গসিপ হয় না। কিন্তু আমি এখানে একটা কথা বলবো যে সৃজিতের সাথে কাজ করে, কাজ না করে আর কাজ করে দুটোর ক্ষেত্রে আমি 1 পাতা করে লিখতে পারি, কাজ করার পরে আমি 2 পাতা লিখতে পারি, মানে বেশ 3-4 পাতা লিখতে পারি। কাজ করে আমার মনে হয়েছে যে সৃজিত ও ভীষণ, মানে ও যেটা করতে চায় ওটা ওর এত কাছের, এত 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 নিজের, এত কাছের, এবং ওটা নিয়ে এত পজেসিভ, যেটা আমার ভীষণ ভালো লাগে, মানে আমার ভীষণ, ওটা আমার খুব পছন্দের। এবং ওর একটা যে দৃশ্য ছিল আমার মনে আছে, তনুশ্রী যেটা বললো খুঁতখুঁতে আমি, সেটা হলো যে ওই মানে তনুশ্রী চক্রবর্তী যখন একটা সেটে ঢুকছে, সে তার সঙ্গে তার অনেক রকম, তার সকালে কী খেয়েছে, তার সারাদিন কীরকম গেছে, সব কিছু নিয়ে, তার মেন্টাল প্রিপারেশন, চরিত্রের প্রতি প্রিপারেশন, সব কিছু নিয়ে সেটে আসছে। এবার সেটা আসার পর সেটা যদি চরিত্র বা আমি সেই সিচুয়েশানে বা সেই দৃশ্যে সেই চরিত্র থেকে যেটা চাইছি সেটা যদি আমি না পাই, আমি ওকে কন্টিনিউয়াসলি ভাঙতে থেকেওছি এবং বকেওছি, ও বকুনিও খেয়েছে আমার কাছে। এবং ওই দৃশ্যটা, যে দৃশ্যটার কথা বলছি, তাতে আমার মনে আছে বোধহয় 17-18টা টেক হয়েছে, কিন্তু টিল দ্য পয়েন্ট শি গেভ মি হোয়াট আই ওয়ান্টেড। এবং তার মধ্যে টোয়া, মানে ইট ওয়াজ ফিজিক্যালি ভেরি it was very tough conditions to shoot আর কি। কিন্তু ফর বোথ, মানে আমি বকছি কাস্তে কাস্তে, ও বকুনি শুনছেও কাস্তে কাস্তে, মানে পুরো ব্যাপারটাই আর কি খুব ফিজিক্যালি, মানে স্ট্রেসফুল, মানে বাট স্ট্রেসফুল হলে ওটা, মানে ফাইনালি যখন বড় পর্দা